জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার সাথে পড়ুন, কে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান। আজকে আমাদের মুয়াজ্জিনের আযান শুনে আমরা তো সারাই দিন মসজিদে কি আসবো। আর যখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন, মদিনার সমস্ত মুসাল্লিগণ সঙ্গে আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে উপস্থিত হয়ে যেতেন। আর আজকে আমাদের সমাজের অবস্থা, মুয়াজ্জিন 5 ওয়াক্ত হাইয়া আলাস সালাহ অর্থাৎ আসুন আপনারা সাফল্যের দিকে, কোনো আমাদের পারওয়া নেই। যাচ্ছেন তো ওটাই আল্লাহর কথা যে আপনি নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ। যদি আপনার জীবনে নামাজ নেই, আপনি মরার পর আপনি বুঝতে পারবেন। যদি মানে দুনিয়াতে নামাজটা বাদ দিয়ে মোটামুটি সব জিনিসই প্র্যাকটিক্যালি হচ্ছে, কবরের আযাবটা যদি প্র্যাকটিক্যালি হতো, এমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণিত আছে, যদি কোনো ব্যক্তিকে কবরে আযাব দেওয়ার পর যদি সেই ব্যক্তিকে এটা বলা হয় যে হে আমার বান্দা, তোমাকে যদি এখন দুনিয়াতে পাঠায় তাহলে তুমি কি করবে, সেই ব্যক্তির জবাব হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে যদি একবার দুনিয়াতে পাঠাও, গুনাহ কি জিনিস আমি স্বপ্ন তো ভাববো না, আর আমি আল্লাহর ইবাদত ছাড়া কিছুই করব না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। কিন্তু আমরা তো প্র্যাকটিক্যাল বুঝতে পারি না। আলিমুল্লাহ বয়ান করছেন, শুনছি, এক কান দিয়ে শুনছি, এক কান থেকে বের করছি। এটা আপনার উপরে নির্ভর করবে। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল ইয়ামল প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। শেষ ছন্দ। দিনের পথে কত সাহাবা পেল শহীদি মরণ। কবি ইচ্ছা প্রকাশ করছে যে সাহাবায়ে কেরামরা কত শহীদি মত পেয়েছে। আজকে আমাদের ভারতবর্ষে এত আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের কোনো রিঅ্যাকশন নেই। কারণটা কি? আজকে আমাদের মধ্যে ঈমান বলে কোনো জিনিসই নেই। তার জন্য আজকে আমাদের পার্থক্য পড়ে না যে ওরা মরছে তো মরুক, আমাদের কি আপত্তি। আপনারও সময় আসবে, আপনি চিন্তা করেন না। দিনের পথ দিনই কত আলোচনা, দিনের পথে কত সাহাবা পেল শহীদি মরণ। থাকতাম যদি আমি তাদের
মাঝে একজন দয়ার নবীর হাতে দাফন কাফন, দয়ার নবীর হাতে দাফন কাফন হলে কেমন হতো, দয়ার নবীর হাতে দাফন কাফন হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ এই গ্রামবাসীকে বেশি করে দিনের বা দিনকে বুঝার তৌফিক ও রফিক দান করবে, বলুন আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ছিলেন আমাদের আজিজ রেজা। আলহামদুলিল্লাহ, আপনারা নাত শ্রবণ করলেন। এবার আপনারা আসুন আমাদের হযরতুল আল্লামা মাওলানা সেলিম রেজা চতুর্বেদী। চতুর্বেদী মানে বুঝেন তো? বেদ, আরবি, বাংলা, উর্দু এ আপনাদেরকে ভাষাতে ওয়াজ শোনাবেন এবং বেদও শোনাবেন। আপনারা শ্রবণ করবেন। আপনারা রাজি আছেন তো নাকি?